গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। এই একটা যে তোমরা নতুন শাড়ি দেখতেছো, এই শাড়িটা একটু কালারফুল নিয়েছি, নতুন বিয়ের কনের জন্য কথার আইবুড়ো বাদ দেবো এবং কথার জন্য এই শাড়িটা নিয়ে আসছি। এইটা হচ্ছে আঁচল, আর ওই বেগুনি রঙের গাঢ় কালারের এই ভিতরের এই যে এক কালারের, এটা হচ্ছে ব্লাউজ পিস। আর একদম ভিতরে যে জমিনি হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট করে যে ছিল দেয়া, এগুলো জমিনির মধ্যে পুরো শাড়িটি। আর পাড়টা হচ্ছে এই যে বরফি মতন, এটারে কি কয় পাড়টা, কলকা, এই যে কলকা দেয়া পাড়। আর চারিপাশ দিয়েও আবার কলকা দিয়ে রাউন্ড করা, আঁচলের চারিপাশ দিয়ে। এটা হচ্ছে কথার জন্য নতুন শাড়ি নিছি। এদিকে রান্নাবান্না আমার প্রায় শেষের পথে চলে আসছে। ভাজাভুজিও প্রায় শেষ, কারণ আইবুড়ো ভাত দিতে গেলে আর যে কোনো অনুষ্ঠানে, মানে যে কোনো সংস্কারে, বিয়ের সংস্কার হোক আর হচ্ছে এই সমস্ত খাওয়ানোর যে কোনো পর্বে সবসময় 4-5 রকমের ভাজাভুজি থাকে। সেই ভাজাভুজিগুলো আগে করে নিচ্ছি, কারণ ভাজাভুজিটা হচ্ছে একটু বেশি তেলে করা লাগে। একদম কম তেলে যদি এই ভাজাভুজিগুলো উঠোয় নিই করে, ওই তেলটা পরে আর কি কাজে লাগাতে পারবো না, ওই জন্য আগেই ভাজাভুজিগুলো করে নিচ্ছি। বেগুন ভাজাটা যদি একটু বেশি তেলে করা হয় বেশি টেস্ট হয় বেগুন ভাজায়। কম তেলে যে বেগুন ভাজা করা যাবে না তা না, তবে বেশি টেস্টের জন্য একটু বেশি তেলে করে উঠোয় নিলি পরে না ঢাকে। বেগুন ভাজাটা যদি তোমরা ঢাকা দিয়ে ভাজো সেই টেস্ট, আর না ঢেকে রান্না করলে সেই টেস্ট কিন্তু আলাদা হয় বেগুন ভাজাটায়। আমি ওই না ঢেকেই ভাজি বেগুন ভাজাটা সবসময়। মাছটা ভেজে নিচ্ছি রান্না করার জন্যে, কিন্তু মাছটা রান্না করবো হচ্ছে আমার বড় ছেলেতে। মাছটা আমি রান্না করিনি, মাছটা ছেলেতে রান্না করছে। আর সবগুলো মোটামুটি আমিই রান্না করেছি, সব রান্না শেষ। এবার সবগুলো এখানে গোছায় গাছায় রেখে দিয়ে যা যা দেবো আর কি আইবুড়ো ভাতে, সবগুলো এখানে সাজায় রেখে নিয়ে আমি এইবার যাব একটু স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে আসবো। ওরাও চলে আসবে। আমি অবশ্য দিনের বেলায় রান্না করছি, কিন্তু ওরা আসবে হচ্ছে সন্ধ্যাবেলায়, কারণ আজকে হচ্ছে পরীক্ষা টরীক্ষা দিয়ে ওর আসতে বিকেল হয়ে যাবে। তারপর বলছে যে সন্ধ্যেতে আসবে, তাই আমি ওর অনেকটা সময় হাতে পেয়ে গেছি সব গোছগাছ করে নিয়ে। এবার একটু স্নান টান সারিয়ে নিয়ে তারপরে আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিই, কারণ হচ্ছে যে কোনো সংস্কারে ওই সবসময় তো গেঞ্জি, তারপরে 3 পিস, এই ডে ওই ডে সেই ডে পরা হয়, কিন্তু যে কোনো সংস্কারে একটু সংস্কারে বাঙালিভাবে একটু শাড়ি না পরলে ভালো লাগে না। যখন যেই থাকা হয় না কেন, বাঙালির সাথে যে সংস্কারগুলো যায়, পর্বগুলো, সেই সাথে সবসময় শাড়িটাই মানায়, আর অন্য কিছু মানায় না সাথে। ওই জন্যই শাড়িই পরি আমি প্রায় সময়, বেশিরভাগ সময়ই আমি শাড়ি পরি। 3 পিসটা কোনো সংস্কারে আমি এড়ায় চলি, শাড়িই পরা হয়। যাই হোক, আমার স্নান টান রেডি হয়ে গেছি। এর মধ্যে হচ্ছে রেডি হওয়ার তেমন কোনো কিছু নেই, তারপরেও একটু স্নান দিয়ে শাড়ি পরে একটু মাথা আঁচড়ে নিলাম। ওদিকে ওরাও আসার সময় হয়ে গেছে, এই যে কলিং বেল দিচ্ছে, চলে আসছে। এই যে কথা চলে আসছে, গল্প চলে আসছে, এবং দিদি চলে আসছে, গল্প কথার মা। একটা দুঃখের বিষয় হচ্ছে ওর বিয়েটা ঠিক হলো, বিয়ে ঠিক হওয়ার কিছুদিনের মধ্যেই হঠাৎ করে ওর বাবা চলে গেলেন। এই জন্যে একটু মন কষ্ট আছে, থাকলেও কিছু করার নেই। সব কিছু প্রকৃতির নিয়মেই চলবে সব কিছু, আর কোনো কিছু তো আর কারোর জন্য কিছু বেঁধে থাকবে না। এবার আমি ভাতটা গোছায় নিই কথার জন্যে। ভাতটা এত ভাতও খাবে না, তারপরেও আমি আর কি ওই বেড়ে নিচ্ছি আর কি, কিন্তু ভাত আরও অল্প করে দাও ওই দিক দিয়ে কথা বললেও আমি আর কি বেড়ে নিচ্ছি। ছোটোবেলা থেকে দেখে আসতেছি এই আইবুড়ো ভাতের পর্বটা, ঘরে ঘরে যে বিয়ে ঠিক হয়, যে ছেলের যে মেয়ের আত্মীয় স্বজন, কাছের মানুষ যারা, দূরের মানুষও বন্ধুবান্ধবরাও খাওয়ায়, তবে কাছাকাছি যারা থাকে তাদের বাড়িতেই যাওয়া সম্ভব হয়। অনেক দূরে যাওয়া সম্ভব হয় না আইবুড়ো ভাত খাওয়ার জন্যে। তার কারণ হচ্ছে এই আইবুড়ো ভাতটা বিয়ের 2-3 দিন আগে থেকেই খাওয়ানো নিয়ম, মানে বিয়ের সপ্তাহের মধ্যেই খাওয়ানো হয়, 2-3 দিন আগে থেকেই খাওয়ানো হয়। অনেক আগে থেকেই আইবুড়ো ভাতটা দেওয়া হয় না, কারণ এই পর্বটাও বিয়ের সাথে রিলেটেড, বিয়ে ঠিক হওয়ার পরে হয়। যে ছেলে হোক মেয়ে হোক যারই বিয়ে ঠিক হয় তাকে সবাই যত্ন করে এই আইবুড়ো ভাতটা খাওয়ায়,
কারণ বিয়ের পরে যে সংসার বড় হয়ে যায়, বউয়ের দায়িত্ব নেবে বরের দায়িত্ব নেবে বউয়ে, আস্তে আস্তে ছেলে পেলে হবে, মা বাবা থাকবে, সবার দায়িত্ব নিতে হবে, সবার সব কিছু দেখাশোনা করতে হবে। এইগুলো করার যে একটা বড় রকমের একটা দায়িত্বভার, এই দায়িত্বভার নেওয়ার আগে শেষবারের মতো খুব যত্ন সহকারে ছেলে মেয়েদের খাওয়ানো হয়। যার যার বাড়িতে যার আত্মীয় স্বজনরা একটু যত্ন সহকারে তাদের খাওয়ায়। বড় একটা আসল কথা হচ্ছে, বড় একটা গুরুদায়িত্ব যে নিতে যাচ্ছে, এত বড় গুরুদায়িত্ব নেওয়ার পরে কতটা নিজের দিকে সে খেয়াল রাখা সম্ভব হয়, কতটা সম্ভব হয় না, সে যারা বিয়ে করছে তারা ভালো করেই বুঝতে পারতেছো তোমরা। যে কোনো খাবার নিজের মুখে তোলার আগে তুলে দিতে হয় আর পাঁচজনের মুখে, আগে তুলে দিতে হয় সন্তানদের মুখে, আগে তুলে দিতে হয় বউয়ের মুখে, আগে তুলে দিতে হয় মা বাবার মুখে। এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ওই জন্য একটু যত্ন সহকারে লাস্ট একটু ভালো করে ছেলে মেয়েদের আইবুড়ো ভাতটা খাওয়ানো হয়। আর এইটা একটা বিয়ের আর কি সংস্কারের মধ্যে পড়ে। তা আমরা মোটামুটি সব কিছু গোছায় নিছি। এবার এই যে দিদি, ঝর্ণা দিদি, কথার মা, মানে নতুন বিয়ের কনে যে তার মা ঝর্ণা দিদিরেও অনেকে তোমরা যারা অনলাইনে সব সময় দেখো, অনেক সময় অনেকে চিনে ফেলবা, কারণ অনেক দিদি এই কথার মা এবং মনিকা দেবনাথ কথা দুইজনই নিয়মিত বিটিভির একজন শিল্পী, নজরুল সঙ্গীতের শিল্পী, এবং রেডিওর যে চ্যানেলগুলো, সেন্টারগুলো আছে ওই সেন্টারগুলো নিয়মিত শিল্পী। দুইজনই মা মেয়ে দুইজনই। তারা হচ্ছে বিটিভি ছাড়া এনটিভি, তারপরে চ্যানেল আই, অন্য যেসব বৈশাখী, মাছরাঙা, সবগুলোতেই কথার চ্যানেলে, প্রত্যেক চ্যানেলেই কথার গান গাওয়ার অভ্যাস আছে এবং সে প্রোগ্রাম করে থাকে। ও একজন টিভি চ্যানেলের নিয়মিতই শিল্পী। ওই জন্য তোমরা অনেকেই ওকে চেনবা, অনেকেই চেনামুখ। ও নজরুল সঙ্গীতটা বেশি গায়, রবীন্দ্রসঙ্গীতও গায়, এবং মৌলিক যত গান আছে সব গানই সে পারে। কারণ যারা গান একবার মুদ্রাগুলো, গানের যে সব কিছু গ্রামারগুলো যেটা আর কি, ওইগুলো শিখে নে তারা সব রকমের গানই পারে। তবে ও নজরুল সঙ্গীত বেশি করে, রবীন্দ্রসঙ্গীতও করে, আর দিদিও তাই, নজরুল সঙ্গীতেরই শিল্পী বিশেষ করে। যাই হোক, আমাদের আইবুড়ো পর্ব একে একে আশীর্বাদ সারা হচ্ছে। সবাই ধান দুব্বা দিয়ে, তারপরে ফুল দিয়ে মাথায় একটু মিষ্টি মুখ করায় নিচ্ছে। তারপরে আমাদের এই সংস্কারের পর্ব শেষ হওয়ার পরে চেয়ার টেবিলে যে একটু আরাম করে খাবে আর কি। অনেক আগে যারা হচ্ছে আমাদের দিদিমা, ঠাকুমা, মাসিমা, এই ধরনের লোক যারা ছিল, তারা কিন্তু এই সংস্কার, এই জায়গায় বসে সংস্কারগুলো মাটিতে বসে সাইডে মাটিতে বসেই খেয়ে নিত। কারণ তারা চেয়ার টেবিলে কোনো সংস্কার, আধুনিক যুগের যে চেয়ার টেবিলের খাওয়া, এই সংস্কারগুলো তারা বিশ্বাসী ছিল না, যে মাটিতে বসেই সব কিছু খাওয়া দাওয়া সাধ্য, মাটিতে বসেই সব কিছু সাধ্য। কিন্তু আমরা এখানে মাটিতে বসে সংস্কারটা শেষ করার পরে টেবিলে চলে যাব এই পর্বগুলো শেষ করে। এখানে খাবারের মধ্যে ফল বাদ দিয়ে আর 15-16 রকমের পদের খাবার আছে। কথা যতটা পারে, যা পারে তাই খাবে, কোনো জোর নেই। যে পদ ওর পছন্দ, যে পদ আর যা পদ ওর ভালো লাগে সেই পদ খাবে। 16-17 রকমের খাবার আছে এখানে। পিঠা, মিষ্টি, ফলমূল, তারপরে হচ্ছে পায়েস, তারপরে ওই রান্না খাবার 5 রকমের ভাজা, 5 রকমের না, 6-7 রকমের হয়ে গেছে ভাজা, কফির ঘন্ট, ডাল, তারপরে মাছ ভাজা, মাছের ঝোল, রুই মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা আমার বড় ছেলে করছে, আর হচ্ছে মাংস, সালাদ, এগুলোই। স্প্রাইট, অবশ্যই স্প্রাইট কথা খাবে নাই বলল। এইবার কথাকে নিয়ে আসা হয়েছে উপরে, যে একটু আরাম করে, রিল্যাক্স করে, কারণ যাদের নিচে বসে খাবারের অভ্যাস নেই, তারা নিচে বসে খুব মানে রিল্যাক্সভাবে, ভালোভাবে খাওয়াটা হয় না, পেটে চাপ দিয়ে নিচে হয়ে, ওইভাবে যাদের অভ্যাস নেই, তাই আমরা উপরেই নিয়ে আসছি। কারণ সংস্কার পর্ব শেষ হয়ে গেছে, এবার উপরে বসে একটু, আসল মূল উদ্দেশ্য তো ভালো করে একটু তৃপ্তি করে খাবে, সেইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তা তৃপ্তি করে খাবারের সেইটাই যদি না পারে, তাতে নিচেই বসা আর উপরে বসার মধ্যে কোনো আসল ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে খাওয়াটা যাতে ও সুন্দরভাবে খেতে পারে, তাই উপরে নিয়ে আসা হয়েছে। আসলে এখন আধুনিক যুগে তো আমরা সবাই সপরিবারে একসাথে এক টেবিলে এক জায়গায় বসে সবাই যার যতটা ইচ্ছে সে সেমনভাবে তুলে খাই চামচ দিয়ে,
যেমন যেমন লাগবে, যে যেটা পছন্দ করে এইভাবে। মানে আর কি আমাদের যার যার পরিবারের কথা বলতেছি, এখন এই সমাজের পরিবারের কথা বলছি আর কি। কিন্তু আগের কালে মানে আগে যে সময় এই সংস্কারগুলো শুরু হয়েছে, শুরু হওয়ার একটা মূল কারণ ছিল এই আইবুড়ো ভাতের, যে ছেলে হোক আর মেয়ে হোক বিয়ের পরে অন্য সবার দায়িত্ব নিতে নিতে নিজের দিকটা ভাবা, নিজের ইচ্ছে মতন একটু তৃপ্তি করে খাওয়া, এইটাই ভুলে যেতে হতো এবং এটা হতোই না। বিশেষ করে কনে যারা মানে মেয়ে মানুষের শ্বশুরবাড়ি যাওয়ার পরে সবার খাওয়া শেষে খাওয়া হতো। সব ঘরের বউরা সবার খাওয়া শেষে খেত। দেখা যেত যে মাছ রান্না করলে, মাংস রান্না করলে এতগুলো, যেহেতু অনেক অনেক লোকজন থাকতো আগের পরিবারে, অনেক অনেক লোকজনের পরে মেয়ে মানুষ যারা থাকতো, শেষে যারা প্রত্যেক দিন খাওয়া দাওয়া করতো, তাদের শেষ পাতে কিছু থাকতোই না, বেশিরভাগ সময় তাই হতো। এবং তাদের খাওয়ার নিয়ম ছিল পুরুষ মানুষ আগে খেয়ে যাবে, বা অতিথিরা থাকলে অতিথিরা আগে খেয়ে যাবে, সবার শেষে খাবে। তার জন্য এই সংস্কারটা আসলে। আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। পরবর্তী ব্লগটা হচ্ছে কথার বিয়ে যে গেলাম, সেই ব্লগটা নিয়ে আসবো, কথার বিয়ের পর্বের ব্লগ। আবার তোমরা দেখতে পাবা। সেই পর্যন্ত সবাই সাথে থেকো আমার। আর যদি ব্লগটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। দিদির সাথে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। আজকের ব্লগ এই পর্যন্ত।